নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আপনাদের দাদা সকাল সকাল বাজার থেকে একদম এই দেখুন নরম এঁচড় নিয়ে চলে এসছে। এখন তো এঁচড়ের সিজন চলছে, আজকে এঁচড়ের কোপ্তাকারি করব, তাও আবার চিংড়ি মাছ দিয়ে। তাহলে ভাবতে পারছেন কোপ্তাকারিটা খেতে কত ভালো লাগবে। আর একটা রান্না থাকবে, অনেক দিন কিন্তু পপি কিচেনে ইলিশ মাছ রান্না হয়নি। আমাদের এখানকার রূপনারায়ণ নদীর ইলিশ মাছ, সাইজগুলো দেখুন, খুব একটা বড়ও নয় আবার খুব একটা ছোটও নয়। বর্ষার ইলিশের সাথে বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করব, বেগুন ইলিশ। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। আমার ননদ বায়না করেছে আজকে এই দুটো রান্না করে খাওয়াতে হবে। ওই যে ইলিশ মাছগুলো কাটবে না, কাটা থাকবে? না, কাটবো তো। তাহলে আমার জন্য একটা গোটা রাখো। তাই রাখবো। ভালো। এরকম থোড়া চিংড়ি মাছ বর্ষাকালে পাওয়া যায়, অনেক কষ্টে এখন পাওয়া গেছে। এই দেখুন, তাও আবার জ্যান্ত আছে প্রত্যেকটাই যায়। এই চিংড়ি মাছগুলো দিয়ে আজকে কোপ্তাকারি হবে এঁচড়ের। আপনারা কুচো চিংড়ি দিয়েও করতে পারেন। ইলিশ মাছের গায়ের রংগুলো দেখো দাদু, এবারে চকচক করছে। এই যে গাছের একদম টাটকা এঁচড়, নরম একদম এঁচড়টা। আজকে এঁচড়ের সাইজগুলো একটু ছোট করবে গো, ভালো করে সেদ্ধ করতে হবে। আজকে চিংড়ি মাছগুলো এসাই আছে, বেছে নেবো। কষা ছাড়ি দাও একবারে, বাটা হবে তো। আচ্ছা ঠিক আছে। একটা ইলিশ মাছের আঁশ ভালো করে ছাড়িয়ে নিয়েছি, এবার কেটে নেব। তিন পিস করে করি, একটু বড় বড়ই থাক। যা আঠা বাবা, তেল মেখেই ভালো করে তেল মাখতে হবে। হ্যালো, আমরা বন্ধু বান্ধব নিয়ে আজ বসে পড়েছি, সকলেই কাজে ব্যস্ত, কেউ চুপটি করে বসে নেই, খালি আমি খালি বসে থাকি। হাত তালি দিচ্ছি, শুধু হাত তালি দিয়ে আর তাও বসে নেই আমার তালি। বাম ঠাকুর যেন তালি বাজায়, নমো নমো করে পোষাড়ি দিয়ে হাত তুলে দেয়, আমার তালি। কোড়া বসিয়ে দিলাম, জল, ডিমগুলো দেখুন, এগুলো হচ্ছে এক্সট্রা পাওনা দাদু, ইলিশ মাছের ডিম। এই এঁচড়গুলো হলেই হয়ে যাবে। জল গরম হয়ে গেছে, এবার আলুগুলো সেদ্ধ বসিয়ে দেবো। আলুর সাথে সাথে এঁচড়গুলোও সেদ্ধ করে নেবো। আমি কিন্তু আলু আর এঁচড় তুলে দিয়েছি, না তাড়াতাড়ি মাছ কেটে ধুয়ে নিয়ে আসো। এই তো মাছ কাটা হয়ে এলো। এঁচড় কাটা হয়ে গেল, এবার বেগুন কেটে নেবো। বেগুনগুলোর সাইজ কিন্তু খুব সুন্দর, সরু সরু লম্বা লম্বা। এই যে এরকম সাইজের করে বেগুন কেটে নেবো। আর একটা মাছ কাটলেই সব ইলিশ মাছ কাটা হয়ে যাবে। আমার বেগুন কাটা হয়ে গেল, এবার জায়গাটা পরিষ্কার করে নেবো। শুধু তোমার না আমারও চিংড়ি মাছ আসা হয়ে গেল, মশলা করতে হবে। আমারও তো মাছ কাটা হয়ে এলো। এবার টকবক করে ফুটতেছে। এখানে লেজা, মুড়ো, চাকা প্রায় সবই কিন্তু মাপের মাপ হয়েছে, একই মাপ হয়েছে। দেখো দাদু, আমি কিন্তু হ্যাঁ রে। খাবো। যাই এবার মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে আসি। দাদু বলো। তুমি সেদিকে সরে বসো। হ্যাঁ গো, নিয়ে চলে এলাম। আজকে প্রথমেই বেটে নেবো আদা আর রসুন। আদা রসুন মশলা বাটা হোক না, এই তো আমিও চলে এসেছি। সেদ্ধ হয়েছে আচ্ছা।
আলু সেদ্ধ হয়ে গেছে, এঁচড়ও বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। ঢেলে নেব। আগে কড়াতে তেল দিয়ে দেব, তারপরে মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, এবার বাটবো জিরে। মাছে লবণ হলুদ তো মাখিয়ে নিয়েছি, এবার মাছগুলো হালকা করে ভেজে নেব। আরে তো ননদ এসছে, আজকে ইলিশ, কাল তাহলে খাসি হবে তো ননদের নাম করে আমরা সব খাবো, ননদও খাবে, কিসে বাদ যাবে? যার দিকে তার ঘুম হ্যাঁ, নেই আর হ্যাঁ। পাড়াবর্তীর মানে চিন্তার শেষ নেই। সেই কারণে আনতে হবে তো। মাছগুলো একদম হালকা করে ভেজে নিলাম, এবার তুলে নেব। আলু আর এঁচড় ভালো করে ঠান্ডা হয়ে গেছে, তুমি একটু হাত দিয়ে মেখে ভালো ম্যাশ করে ফেলবে। নরম যে, হ্যাঁ একদম নরম। তেল বেরোতে করে হ্যাঁ তেল বেরোচ্ছে তো, আর একবারও তেল দিয়েছি, ইলিশের তেলেই তো মাছগুলো ভাজা হচ্ছে। জিরেও খুব ভালো করে বেটে নিয়েছি, এবার তুলে নেব। শুকনো লঙ্কা, এই মাছগুলোও ভাজা হয়ে গেল। একবারেই ভেজে নেবো এগুলো। একটু ভালো করে কম করে ম্যাশ করে নিতে হবে। ওই তেলে কেটে ধুয়ে রাখা বেগুনগুলো হালকা করে ভেজে নেব। হলুদ গুঁড়ো, বেগুনগুলো হালকা করে ভেজে নিয়েছি, ঢেলে নেব এবার। এবার বাটবো খোসা ছাড়ানো চিংড়ি মাছ। কালো জিরে, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, বেগুন ইলিশ রান্নার জন্য মশলা কষতে খুব বেশি সময় লাগলো না। মশলা কষানো হয়ে গেছে, পরিমাণ মতো জল দেব। লবণ, চেরা কাঁচা লঙ্কা। এই ঝোলটা ফুটে গেলেই ভেজে রাখা মাছ আর বেগুন দিয়ে দেব। একবারে এঁচড়ের উপরেই দিয়ে দাও, আর এইগুলো একসঙ্গে দিয়ে ভালো করে মাখিয়ে ভালো। আলু আর এঁচড় খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি, আর দিদি চিংড়ি মাছ বেটে দিয়েছে। এবার দেবো বেসন, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, লবণ, সব শেষে দেবো ধনে পাতা কুচি। তারপরে সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেবো একসাথে। তুমি যেটা মাখাচ্ছ ওটা দেখে মনে হয় পড়লো গো, চিংড়ি চপের কথা। একদিন চিংড়ি চপ হোক না। এইটাও চিংড়ি মাছ দিয়ে আছে। এতে দেয়া আছে। হ্যাঁ
ঝোল ফুটে গেছে, ভেজে রাখা বেগুনগুলো প্রথমে দেব। ভেজে রাখা বেগুন দেওয়ার সাথে সাথে ভেজে রাখা ইলিশ মাছগুলোও দিয়ে দেব। সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার কোপ্তাগুলো তৈরি করে নেব। এদিকে মাছ রান্না তো হয়ে এলো, ওদিকে ননদ আর দিদি দুজনে মিলে কোপ্তা তৈরি শুরু করে দিয়েছে। এই যে হাতে তেল মেখে নিয়েছি, এবার কোপ্তা করে নেব। একটু হালকা চ্যাপটা চ্যাপটা করে দাও। দেখো হয়েছে তো? ঠিক আছে। বেগুন ইলিশ রান্নাটা কিন্তু হয়ে গেল, এবার ঢেলে নেব। দেখতে দেখতে দুজনে মিলে অনেকগুলো কোপ্তা তৈরি করে ফেলেছে। কড়াতে সর্ষের তেল দেব। এক থালা হয়ে গেল। এটাই শেষ। এই যে এক থালা কোপ্তা তৈরি হয়ে গেছে, এগুলো এবার ভেজে নেব। যা আছে দুবারে ভাজতে হবে, একবারে তো হবে না। না বাবা, হাতটা মুড়ে গেল। না এই না না না, এই কোপ্তাগুলো তো ভালো করে ভাজা হয়ে গেল, তুলে নেব। কোপ্তাগুলো এরকম করে ভেজেছি। দাদু এই দেখো, আরে দেখলে মনে হবে ডাল বাটা দিয়ে বড়া হয়েছে। আর যা আছে এগুলো একবারেই সব ভেজে নেব। ফোড়নে দেব গোটা গরম মশলা, আদা রসুন বাটা, আজকে তো চিংড়ি মাছ দিয়ে এঁচোড়ের কোপ্তা কারি বানাচ্ছি। এঁচোড়ের আর একটা রান্না আছে খুব ভালো, অন্য আর একদিন রান্না করে আপনাদের দেখাবো। টমেটো কুচি, লবণ, টমেটোগুলো ভালো করে গলে গেলেই বাদ বাকি মশলাগুলো দিয়ে দেবো। সব টমেটো বেশ ভালো করে গলে গেছে, এবার দেব জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, খুব ভালো করে মশলা কষানো হয়ে গেছে। এবার জল দেব, জল, দিদি তাড়াতাড়ি সব রেডি করে ফেলো। হ্যাঁ আমি ভাতটা নিয়ে আসি। দেয়নি কিছু, দেখো উঠ উঠ। হ্যাঁ, হয়নি আর ওটাই খেলা। গ্রেভি খুব ভালো করে ফুটে গেছে, ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেব।
চিংড়ি মাছ দিয়ে এঁচড়ের কোপ্তাকারি হয়ে গেল। হ্যালো, হ্যালো, এইবার আমাদের খাওয়া দাওয়া শুরু হলো। হবে। এঁচড়ের কোপ্তা দাদু, চিংড়ি মাছ দেওয়া আছে। দাদুকে আজকে যে চাকাটা দিচ্ছি, মাছও খাবে আবার ডিমও খাবে। দেখো, বেগুন, বেগুন ইলিশ তো, চাঁদ। না, আমি খাওয়া আরম্ভ করে দিলাম। হ্যাঁ, খাও না। বেগুনটা ইলিশ মাছের মতো লাগছে রে, ইলিশ মাছ বেগুন। তা বেগুন ইলিশ হয়েছে, বেগুনটাও তো ইলিশ মাছের মতোই স্বাদ লাগবে। ওই মা, এটা কিসের কোপ্তা গো? তুই খেয়ে বল। কাঁঠাল রে, কাঁঠাল, গাছ কাঁঠাল জানো? কাঁঠাল। আগে এঁচড়ের কোপ্তা দিয়ে খাবো। হেভি হয়েছে, চিংড়ি মাছের স্বাদ পাচ্ছি। এঁচড়ের কোপ্তাটা কিন্তু হেভি হয়েছে বলো। মাছের ঝালটাও হেভি হয়েছে। মাছটা দারুণ হয়েছে। বেগুন দিয়ে ইলিশ মাছের ঝাল, বেগুনটা দারুণ সিদ্ধ হয়ে গেছে। ও দাদু, অন্যান্য দিন তরি তরকারি হলে বাটি গামলি আমার সামনে থাকে, আজকে আর সেদিকে গেছে, এদিকে আসেনি। ইলিশ মাছ এই যে ইলিশ মাছের মুড়ো, মুড়োটা খেতে কিন্তু হেভি লাগে, ওই জন্য আমি ইলিশ মাছের মুড়ো নিয়েছি। কি স্বাদ মাছটার। খুব স্বাদ লেগেছে। দেখেছো, এখনকার ইলিশ মাছ পুরো বর্ষার ইলিশের মতো স্বাদ পাবে। তো বন্ধুরা, আজকে রান্না দুটো কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না। আরও নিত্য নতুন রেসিপি পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।